বিস্কিট রান্না করে এত মজার রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এটা কিন্তু ছোটরা, কি বলছি, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা রাখবেন, সকলে এটাই কিন্তু খাবে বেশি করে। এটা এতটা মজার হয়, শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে, সিম্পলভাবে এই মজার রেসিপিটা কীভাবে বানালাম। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি নর্মাল জল দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে নিতে পারেন। যেহেতু হাতের কাছে লিকুইড দুধ ছিল না, ওই জন্য নর্মাল জল দিয়ে, জলটা কুসুম গরম হয়ে গেছে। এখন 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট একটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি, আর ঘিটা অবশ্যই দিতে হবে। তারপরে আমি ঘিটা যত বেশি ভালো হবে তত বেশি খেতে ভালো লাগবে। একটা এলাচ দিয়ে নিলাম, আর দিয়ে যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করব। এখন 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে নিচ্ছি, তবে যেহেতু বিস্কিটে মিষ্টি থাকে, ওই জন্য মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে মমিস বিস্কিট এক প্যাকেটটা পুরো নিয়েছি, 2 প্যাকেটের মধ্যে একটা নিয়েছি। এখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু নেড়েচেড়ে নিলাম, চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি সেই বিস্কিটগুলো। এখানে বিস্কিটটা দিয়ে এখন অনবরত নাড়তে হবে, আর গ্যাসটা এখন কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। দুধের পরিমাণটা ঘন রাখতে হবে, খুব বেশি দিতে হবে না, না হলে জাল করে ঘন করে নিতে হবে। তো আমি এখানে দেখুন অনবরত নাড়তে নাড়তে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুবই সহজ বানানো, দেখেই তো বুঝতে পারছেন। আর যে কোনো সময় অতিথি এলে যত রকম আইটেম হোক না কেন, মিষ্টির আইটেম একটা তো থাকতেই হবে। আর টেবিলে এমন একটা রেসিপি থাকলে সকলে ভীষণ প্রশংসা করবে। আর যে কোনো সময় এটা খেতে মন চাইলেই কিন্তু ফ্রিজে রেখে দিলে খেতে মন। ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট আসার জন্য 2 টেবিল চামচ আমি সুজি দিয়ে নিচ্ছি। এখানে সুজিটা দিয়েছি যাতে পারফেক্ট একটা ঘনত্ব চলে আসে খুব কম সময়ে। তো সুজিটা দেওয়ার পরে এখন কিন্তু অনবরত এভাবে নাড়তে থাকবো, মেশাতে থাকবো যতক্ষণ না সুজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখন যতক্ষণ না ঘন হয়ে আসবে, এটা কিন্তু একটু সময় ধরে ঘন করে নিতে হবে। আজকে ততক্ষণে বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে এমন সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখন একটু কালারের জন্য সামান্য একটু জাফরানের কালার দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে নেড়েচে করে নিচ্ছি। তবে এখানে চাইলে যে কোনো ক্যাডবেরি বিস্কিট বা যে কোনো বিস্কিট দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। কালারটা একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু আমি আবারও নাড়তেই থাকছি, যতক্ষণ না ঘনত্বটা ভালোভাবে ঠিকঠাক আসবে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো। আর এখন আবারও একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে প্যানের গা থেকে খুব সহজে ছেড়ে যায়। ওই জন্য আবারও 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আর পুরো শুকনো হয়ে যাবে ততক্ষণ না এভাবে নাড়তে থাকতে হবে, আর গ্যাসটা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। আর হাত দিয়েও দেখে নিয়েছি, একদম হাতে লেগে যাচ্ছে না। এমন অবস্থায় আমি প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে তারপরে তুলে নিচ্ছি। প্লেটে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিই, ততক্ষণে আরেকটা ব্যাটার আমি তৈরি করে নেব। এই কড়াইয়ের মধ্যে অল্প করে 1/2 কাপের মতো দুধ দিয়েছি। আগে 1 কাপ দিয়েছিলাম, এখন 1/2 কাপ দুধ দিয়েছি। একটা এলাচ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখানে একটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, খুব কম সময় ঘন হয়ে যাবে। তারপরে দিয়ে নিলাম একটু দুধের সর, লিকুইড দুধের সরটা আমি এখানে 5 টেবিল চামচের মতো 2 বার এমন দিয়ে নিয়েছি। যত সরটা বেশি দেওয়া যাবে তত খুব কম সময়ে ঘনত্বটা এসে যাবে, ওই জন্য আমি সরটা দিয়ে নিলাম। আগে থেকে কিন্তু আমি দুধের সর তুলে রেখেছিলাম বাটিতে, 1/2 বাটির মতো, সেটা পুরোপুরি দিয়ে নিয়েছি। দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি যতক্ষণ না ঘন হয়ে আসছে। এখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু 1টা বা 2টো পাউরুটির টুকরো দিতে পারেন, তাহলে খুব কম সময়ে ঘনত্বটা এসে যাবে যদি না দুধের সরটা থাকে। তো দেখুন এমন একটা ঘনত্ব এসে গেছে। এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে এটা কড়ার গায়ে থেকে ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি, এটা রেডি হয়ে গেছে। আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডোটা, সেই ডোটা এখন হাতে ঘি লাগিয়ে নিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এলাচটা তুলে এখন ফেলে দিলাম। এখন এভাবে ডলে ডলে মেখে নিয়েছি, পারফেক্ট মাখানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন ব্যাটারের ডোয়ের গাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে মাখা হয়েছে। আমি 1-2 মিনিটের মতো মেখে নিয়েছি। যতগুলো মিষ্টি হবে এতে কিন্তু অনেকগুলো, 1 প্লেট ভরে যাবে। 8 থেকে 10 জনা এই মিষ্টিগুলো খেতে পারবে। তো সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। তারপরে এই যে দুধের সরের যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম,
এটা থেকে একদম ছোট ছোট বল আকারে কেটে নিচ্ছি। ওই মিষ্টিটা যত বড় কেটেছি তার থেকে ছোট সাইজের করে কেটে নিয়েছি। এই তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু গোল করে দিচ্ছি, অবশ্যই হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। দেখুন যতগুলো ওই মিষ্টি বানিয়েছি কালার মিষ্টি, ততগুলোই কিন্তু সাদা মিষ্টিটা বানিয়ে নিলাম আমি। আর বানানো তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ, হেভি কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। তারপরে ওই ডোটা একটু হাত দিয়ে চেপে বড় করে নিলাম, তারপরে এই ডোটা ভিতরে দিয়ে তারপরে এভাবে মুড়ে নিচ্ছি। এভাবে দিয়ে আবারও একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর খেতে অসম্ভব মজার। না খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত মজার হয় এত সিম্পলভাবে। আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি, সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার মতো। 1-2 ঘন্টা রাখলেই কিন্তু এটা পারফেক্ট একটা হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। তো আমি 1-2 ঘন্টার মধ্যে আমি তুলে নিয়েছি, নিয়ে এখন আমি একটা কেটে দেখাই যে কেমন হয়েছে। অবশ্যই এটা সার্ভ করার সময়, পরিবেশন করার সময় এভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে লোভনীয় হবে আর সকলে বেশি করে খাবে, মানে দেখতেই লোভনীয় হলে তো খেতেই চাইবে। সবগুলো আমি এভাবে কেটে একটা প্লেটে দিয়ে নিয়েছি। এখন কিছুটা বাদাম কুচি উপর থেকে ছড়িয়ে পরিবেশন করব। অসম্ভব মজার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল, তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা কিন্তু যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আপনাদের কেমন লেগেছে আশা করছি সকলে খুব ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মিষ্টিটা খেতে কিন্তু খুব 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 টেস্টি হয়েছিল। আপনারাও ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না।